তো আজকে আমরা আমাদের এই ক্যারেক্টারের দাঁত এবং আইব্রোগুলো বানাবো। আইব্রো বানানো প্রথমে দাঁত বানাই নিই। তো প্রথমে যদি আমি দাঁত বানাতে যাই, প্রথমে আমাদের লাগবে একটা কিউবকে আমরা একটু ছোট করে নিলাম, নেওয়ার পর একটু বাইরের দিকে আনবো। এখানে কিউবে আমি একটা সাবডিভিশন দিয়ে দিলাম। সাবডিভিশন দেওয়ার পর বিপোর্টে দুইটা। এখন আমি যাব এডিট মোডে যাওয়ার পর আমি এটাকে একটু স্কেল করে নিলাম, চাপিয়ে দিলাম পাশের দিকে, দেন কন্ট্রোল আর দিয়ে আমি একটা লুপ নিব, এটা একটু উপরে দিয়ে দিলাম। তাহলে মোটামুটি একটা দাঁতের শেপে আমার জিনিসগুলো চলে আসছে। যদি স্মুথ দিয়ে দিই তাহলে মতন একটা ছোটো করে একটা মানে বেসিক লো পলি আমার একটা দাঁত হয়ে গেল। সো এটাকে আমি ডুপ্লিকেট করে শিফট ডি ডুপ্লিকেট করে পাশে দিয়ে দেব, শিফট ডি। এরকম করে আমি দাঁতগুলো বানিয়ে নিব, শিফট ডি। আমি যদি টপ ভিউতে যাই, 7 প্রেস করবেন, টপ ভিউ দেখাবে। টপ ভিউতে গিয়া হাতগুলো তো এত সোজা হবে না, একটু কার্ভ হবে। তো আমি একটা একটা করে কার্ভ করে নিই। এক পাশের দাঁত যদি আপনার কার্ভ হয়ে যায় তাহলে আপনি অপর পাশেরটা ডিলিট দিয়ে এটা কন্ট্রোল জে প্রেস করবেন, জয়েন হয়ে গেল। তারপর কাজ করবেন, ফ্রন্ট ভিউতে গিয়ে আমার যে দাঁতগুলো আছে এগুলো আমি 3D কার্সরের ইয়েতে নিয়ে আসলাম। আনার পর অবজেক্ট সেট অরিজিন টু 3D কার্সর। এখন আমি এখানে একটা মিরর অ্যাপ্লাই করে দিব, মিরর মডিফায়ার। একটু ক্যালকুলেশনে ভুল হয়ে গেল। আচ্ছা, আমি আবার অরিজিনটা নর্মালি সেট করে নিই। সেট অরিজিন টু জিওমেট্রি করার পর একবার ট্রাই করে দেখতে পারি। মিররটা আচ্ছা, আমার আবার অরিজিনটা সেট করা হয় না, আমার সেট অরিজিন টু 3D কার্সর, দেন অ্যাপ্লাই অল ট্রান্সফর্ম, দেন চলে যাব জেনারেট মিরর। এই যে আমার মিররটা চলে আসলো। এখন মিরর আমি দিলাম অ্যাপ্লাই করে,
দাঁতগুলো একটু ছোট করে নিব। এবার আপনি আপনার মতো অ্যাডজাস্ট করে নেবেন মুখের ভিতরে। একটু বাইরের দিকে দিয়ে দিই। আপনি একটু টুইক করে নেবেন, মানে আপনি আপনার পছন্দ মতো টুইক করে নেবেন। আমি এটা ডুপ্লিকেট করলাম, করার পর 90 ডিগ্রি মুভ করব। সো 90 ডিগ্রি মুভ করার জন্য ওয়াইতে আমি 90 ডিগ্রি মুভ করব। এখানে যদি 90 না 180 ডিগ্রি মুভ করার পর আমার নিচের জটা হয়ে গেল। নিচের জটা আমি একটু ভিতরের দিকে দিতে হবে, দিয়ে দিলাম। মোটামুটি একটা বেসিক আমার দাঁত হয়ে গেছে। আর আপনি একটু সময় দিলে আপনি আর একটু রিফাইন করতে পারবেন। যেহেতু টিউটোরিয়ালে তো ডিটেইলিং দেখানো যায় না, আমার টাইম লিমিট থাকে ভিডিওতে, সো আমি বেসিকগুলা দেখিয়ে দিতেছি। এখন আমরা একটা জিপ দিব। জিপটাও আমি বানাবো কিউব দিয়ে। কিউবটা ছোট করে নিলাম। আবার একটা সাব ডিভিশন দিয়ে দিব। এডিট মোডে গেলাম। জিপটা একটু চিকন হবে। কন্ট্রোলার দিয়ে আমি একটা মিডিয়ালে দিয়ে দিলাম। এখন জিপটা একটু ছোট করে নিই। এবার এটা চলে যাবে মুখের ভিতরে। ছোট মনে হচ্ছে, তা আমি এটা একটু বড় করে দিলাম। জিভে একটা কালার দিয়ে দিই, শেড স্মুথ। একটা মেটেরিয়াল দিয়ে দিলাম, জিভে একটু রেডিশ হবে। মোটামুটি আমাদের একটা বেসিক জিভ হয়ে গেল। তার মুখের ভিতরে কিন্তু আপনি খেয়াল করেন, আমাদের মুখের ভিতরে যেই স্কিন কালারটা থাকে এটা কিন্তু বাইরের স্কিনের মতো না। তো আমি কী করবো, প্রথমে এডিট মোডে যাব। যাওয়ার পর ভিতরের ফেসগুলো আমি সিলেক্ট করব। সিলেক্ট করে এখানে নতুন একটা ম্যাটেরিয়াল ক্রিয়েট করলাম। কালারটা একটু রেড টাইপ দিতে হবে। তাহলে আমি বাকি ফেসগুলো সিলেক্ট করি, এটা অ্যাসাইন করে দিব। আপনি দেখবেন এক এক করে আপনি সিলেক্ট করবেন ফেসগুলো সবগুলা, করে এক এক করে কালারগুলো দিয়ে দিবেন। তাহলে আমি স্যাটিসফাইড আসলে এটা দিয়ে।
আমি আর আগাবো না, এটার মধ্যে আর কোনো কাজ করব না। আমার দাঁত হয়ে গেল, জিভ হয়ে গেল। এখন আমি চলে যাই আইব্রোতে। আইব্রোর জন্য আমি আবার চলে যাব একটা মেশে, কিউব করব ছোট। এটাতে আমি একটা সাবডিভিশন, সরি ম্যাটেরিয়াল না, সাবডিভিশন দিয়ে দিব। স্মুথ, সরি স্কার্প নিয়ে চলে গেল। আমি আইব্রোটা ফ্রন্ট থেকে দেখি। আর একটু যদি ছোট করি। এবার যাবো এডিট মোডে, ভার্টেক্স সিলেকশনে যাব। ভার্টেক্স সিলেক্ট করে এটা আমি একটু লম্বা করে নিই। লম্বা করার পর মিডিলে আমি একটা লুপ দিয়ে এটাকে একটু সামনের দিকে মোটা করে দিব, আর পিছনে একটা সিলেক্ট করে স্কেল দিয়ে ছোট করে নেব। আবার এটা আমি একটু উপরের দিকে দিয়ে দিলাম, আর এটাকে আমি একটু রোটেট করে দিলাম। তাহলে আমার ছোটো মোটো একটা আইব্রো হয়ে গেল। এটাকে আর একটু যদি আমি এডিট করতে চাই, একটু ভিতরের দিকে দিলাম। তাহলে মোটামুটি আমাদের আইব্রোটা হয়ে গেল। আইব্রোতে যদি আমি একটা কালার মেটেরিয়াল দিয়ে দিই, মেটেরিয়াল দেওয়া আছে, আমি এটা ব্ল্যাক করে দিলাম। এখন আপনি দেখেন এটা পিভিট পয়েন্টটা যদি আমি 3D কার্সরে নিই, আমি যদি মিরর করতে চাই তাহলে পিভিট পয়েন্টটা আমার 3D কার্সরে নিতে হবে। দেন অল অ্যাপ্লাই, অল ট্রান্সফর্ম। এখন আমি মডিফায়ারে গিয়ে আমি যদি মিরর দিই, আমার অপোজিট আইব্রোটা চলে আসছে। তাহলে এই হলো আমার বেসিক শেপ, হেডের শেপ। এখন যদি আমি বডিটা আনতে চাই, বডিটা একটা আমরা বানিয়ে রেখেছিলাম একটা ক্লাসে, তো ওইটা আমার এখানে আনার জন্য অ্যাপেন করতে হবে। তো অ্যাপেনে যে ক্যারেক্টার মডেলিংয়ে ছিল হয়তো, আচ্ছা দেখি, কালেকশন, হ্যাঁ আমার বডিটা এই যে, বডিটা যদি আমি নিচে নিয়ে আসি, একটু উপরে আসবে, পিছনে একটু অ্যাডজাস্ট করে নেবেন আপনার। এখন বডিটা আসলে একটু ছোট লাগতেছে, কিন্তু যখন আমরা শার্ট প্যান্ট বানাবো, মানে ক্লথ অ্যাড করব, তখন আসলে বডিটা এরকম ছোট মনে হবে না, অ্যাডজাস্ট হয়ে যাবে। তো এই গেল আমাদের আজকে আমাদের টোটাল হেড মডেলিংটা তো শেষ হয়ে গেল। এখন আমরা বডির যে নেক্সট ক্লাসে আমরা দেখব যে বডিতে কীভাবে আমরা ক্লথগুলো মডেল করতে পারি, অ্যান্ড দেন আস্তে আস্তে আমরা রিগের দিকে যাব। আমরা ফুল বডি কীভাবে রিগ করব, ফেস কীভাবে রিগ করব। সো প্রতিনিয়ত প্র্যাকটিস করে যান। আপনি যদি রুটিনটা মেনটেন করেন, আশা করি এই সিরিজটা এন্ডের পরে আপনি নিজে থেকে একটা সুন্দর অ্যানিমেশন কীভাবে বানাতে হয় সেগুলো বুঝে যাবেন। সো সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই।